আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে রয়েছি সিলেট শহরের মধ্যখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে সুরমা নদী। সুরমা নদী আসলে শীতকালে একদম মরুভূমিতে পরিণত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু বর্ষা মৌসুমে এই নদীটি একদম পাগলের মতো হয়ে যায়, বা এর পানি বিপদসীমা অতিক্রম করে সিলেট শহর কিন্তু আশপাশ সম্পূর্ণভাবে অচল করে দেয়। আর এই হচ্ছে শীতকালের সুরমা নদী। দেখতে পাচ্ছেন একপাশে মানুষ এখানে বেড়া দিয়ে ক্ষেত করেছে সুরমার চরে, অন্য পাশে বাচ্চারা খেলাধুলা করতেছে। তাছাড়া নদীর যে অংশ দেখতে পাচ্ছেন, এখানে নদীতে নৌকা চলাচল কিন্তু খুবই দুষ্কর, পায়ে হেঁটে কিন্তু এদিকে বিভিন্ন জায়গায় পার হওয়া যায়। তাছাড়া কিন্তু চাঁদনী ঘাটের এই পার থেকে কিন্তু কালীঘাটে নৌকা যাতায়াত রয়েছে আগের মতোই। শীতকালের সুরমা নদী আর বর্ষাকালের সুরমা নদী কতটা তফাৎ রয়েছে বা পার্থক্য রয়েছে, এটাই আপনারা বুঝতে পারছেন। আসলে কেন বারবার বন্যা হয় আপনারা জানেন। এই হচ্ছে দেখুন সুরমা নদীর অবস্থা, একদম মরুভূমি। খনন না হওয়ার কারণে কিন্তু বারবার বন্যার সময় কিন্তু ভারতের পানির ডলে, তাছাড়া কিন্তু সামান্য বৃষ্টি হলে কিন্তু পানি বিপদ সীমা অতিক্রম করে সিলেট শহর বন্যায় প্লাবিত হয়ে যায়। আসলে খুবই জরুরি দরকার কিন্তু সিলেটের এই সুরমা নদীটি খনন করে তারপরে যে পানির যে গতি রয়েছে এটাকে স্বাভাবিক রাখতে হলে কিন্তু বর্ষা মৌসুমে খনন করা খুবই জরুরি, বা ড্রেজিং করে কিন্তু পানির গতি বেগ কিন্তু স্বাভাবিক রাখার দরকার। তাছাড়া কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে রয়েছে নতুন পুল, সিলেটের যেটাকে বলা হয় নয়া পুল, আর অপর পাশে আছে এদিকে পুরাতন পুল। দর্শক বন্ধুরা, তাহলে বিদায় নিচ্ছি এখান থেকে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।